দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে কোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। দিনজুড়ে আলোচনা দেশে ফিরছেন তারেক রহমান। তবে বাংলাদেশি পাসপোর্ট না থাকা তারেক রহমানকে ফিরতে জানাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কেই। উপদেষ্টা নিশ্চিত করলেন, তার ফেরার খবরটি গুজব, কারণ এখনো কোনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে। এখনো চান নাই, আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। অন্যদিকে সচিবালয়ে তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তার জন্য প্রস্তুত। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই, আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিষয় নয়। সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করলেও এসএসএফ সংক্রান্ত সিদ্ধান্ত তাদের এখতিয়ারভুক্ত নয়। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা প্রসঙ্গে তিনি জানান, যে কেউ এই সুবিধা নিতে পারে, তবে স্ট্যাটাস দেখে তা অনুমোদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবার একটা স্ট্যাটাস তো থাকে ওইরকম। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।